প্রিভিয়াস আসসালামু আলাইকুম। আমার ভিডিও স্ক্রিনে আপনারা অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব যে এখানে কোন জাতের বাচ্চা রয়েছে এবং কতগুলা বাচ্চা রয়েছে এবং এগুলাকে আমরা খাবার হিসেবে কী দিচ্ছি এবং এগুলাকে পালন করার সঠিক নিয়মটা কী এবং এগুলার বয়সটা একজাক্টলি সঠিক বয়স কতদিন সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিভিয়াস আমার ভিডিও স্ক্রিনে যে এখন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে 11 দিন এবং এগুলার কিন্তু একটা বোরিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জানেন আপনারা, বোরিং শেষ হয় 7 দিনে একটা বোরিং শেষ হয়, আবার আপনার 10 দিনে একটা বোরিং শেষ হয়। তো যেহেতু 10 দিন চলে গেছে তাহলে এটা বোরিংয়ের একটা দুইটা চলে গেছে। সেক্ষেত্রে আপনারা যারা চান যে মহারার কোনো হার থাকবে না এরকম বাচ্চা দিতে, তাহলে আপনারা 10 দিনেরটা দিতে পারেন, তবে 15 দিনে প্লাস যেটা আছে ওইটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। কেননা আপনার 10 দিনের একটু হালকা বাচ্চার রিস্ক থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি 15 দিনেরটা নেন, 15 দিনেরটা ইনশাল্লাহ কোনো রিস্ক নেই। এবং এখানে যেগুলো রয়েছে এগুলো হলো আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁস এবং এখানে 2 কালারের বাচ্চা রয়েছে, একটা হলো বাদামি আর একটা হলো চড়ুই। আর এখানে আপনার 4000-এর বাচ্চা রয়েছে। দেখেন আমরা যদি দেখাই, আবার একটু ভালো করে দেখাই যে বাচ্চাটা গুডনেস বা বাচ্চাটা কতটুকু কোয়ালিটিফুল। এবং এই যে সাদা বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানার বাচ্চা, এগুলো ইন্ডিয়ার রানার বাচ্চা। এবং এই আশেপাশে কিন্তু আপনার প্রায় 5000 বাচ্চা রয়েছে, অনেক এবং অনেক ট্যাঙ্কিও রয়েছে। এবং খাবারের ক্ষেত্রে যদি আমরা আসি, এগুলোকে আমরা খাবার দিচ্ছি হলো ফিট, নারিশের যে মোটা ফিটটা রয়েছে ওই ফিটটা আমরা এটাকে খাবার হিসাবে দিচ্ছি। যেহেতু এখন তাদের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এখন আমরা এই বাচ্চাগুলোকে আমরা 22 দিন পর্যন্ত ফিড দিব, 22 দিন পরে আর কোনো ফিড দিব না। 22 দিন পরবর্তীতে আমরা এটাকে ডানে নিয়ে শিফট করব। আমরা যেহেতু প্রোটিনের প্রয়োজন হয় একটা বাচ্চাকে গুডনেস বা সব কিছু দিক থেকে ভালো করি, সেই জন্য কিন্তু আমরা এত তাড়াতাড়ি, আপনি যদি চান 15 দিন বা 16 দিন পরেও কিন্তু দান খাওয়ানো যায়, কিন্তু আমরা সেটা খাওয়াই না। কারণ সেটার কারণে যদি 15 দিন পরে আপনারা দানটা খাওয়ানো শুরু করে দিই, সেটা তাহলে বাচ্চাটার গ্রোথ ভালো আসে না। সেই জন্য আমরা কিন্তু 22 দিন পর্যন্ত কন্টিনিউ ফিড করি, তারপর তো আমরা ধান গম ফিড মিক্স করে খাবারটা খাওয়াই। সেক্ষেত্রে আপনারাও যদি 15 দিনে বাচ্চাটা নেন, সেক্ষেত্রে আপনারাও ট্রাই করবেন যে ফিটটা খাওয়ানো। ফিটটা যত বেশি ফিট খাওয়াতে পারবেন বাচ্চাটা তত বেশি শক্তিশালী হবে এবং গুডনেসও ভালো হবে বাচ্চাটা। সেক্ষেত্রে আপনারা যারা 10 দিন বয়সে হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করতেছি। এবং যারা বড় হাঁস কিনতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন, অথবা 1 মাসের একটা ভ্যাকসিন করা হাঁস কিনতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আমার এই যে এখানে যে 4000-5000 বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলো খাদের জন্য। দেখেন আপনাদের মতন যারা ক্রেতা আছেন অথবা আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো আমরা কিন্তু সাধারণ উদ্যোক্তার জন্য এই বাচ্চাগুলোকে তৈরি করি। কারণ দেখেন একটা বাচ্চা যদি আপনি বোরিং করতে যান, অনেক সময় দেখা যাবে যে অনেক বাচ্চা মেরে ফেলবেন। ভাই এখন বর্তমান সময়ে একটু শীত যেহেতু, সেক্ষেত্রে আপনার একটু হিমশিম খাওয়ানো হয়, হিমশিম খাওয়া যাওয়া হয় এই যে বোরিংটা করতে। সেক্ষেত্রে যদি আপনি সঠিক নিয়মে বোরিংটা না করতে পারেন, দেখা যাবে অনেক বাচ্চা মারা যাবে। সেক্ষেত্রে যারা বোরিং করা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা অর্ডার করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেহেতু রমজান মাসে এত বেশি কথা বলা যায় না, ফোনেও কথা বলতে হয়, তারপরে আপনার ভিডিও বানাইতে হয়, সেক্ষেত্রে যে কি বেশি কথা বলা যায় না, সেই জন্য ভিডিওটা আর বড় করলাম না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।